নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফের শিরোনামে সংসদ বিধায়ক ঠান্ডা লড়াই, আর এবার আর বাক্য বানে নয়, সোজা চিঠির মাধ্যমে সাংসদ অর্জুন সিং এর বিরোধিতা করতে দেখা গেল জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে। ব্যারাকপুরে যেন অর্জুন সিংকে প্রার্থী না করা হয়। মামুদপুর পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য নেতৃত্বদের এই আবেদন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন খোদ সোমনাথ শ্যাম। আগামী 10ই মার্চ জনগর্জন সভার প্রস্তুতি পর্ব হিসেবে মামুদপুরের ফুলোয়া গড় হাই স্কুলে অনুষ্ঠিত হয় একটি সভা এবং সেই সভায় উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমনাথ শ্যাম কি জানালেন শুনব। হাতে আমি মামুদপুরে আসার পরে আমার কাছে একটা দাবি সনদ এসেছে, যেখানে এখানকার পঞ্চায়েত মেম্বারসরা, এখানকার নেতৃবৃন্দ সবাই আমাকে একটা দাবি দিয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য। তাদের এই দাবি যে 2019-এ যেভাবে বিজেপি জেতার পরে ব্যারাকপুর লোকসভা মানুষকে বাড়ির থেকে টেনে নিয়ে রাস্তার উপরে নৃশংসভাবে যেভাবে মারা হয়েছিল এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকটি পার্টি অফিসকে গেরুয়া রং করে দেওয়া হয়েছিল, সেই তাণ্ডব যেন দ্বিতীয়বার না আসে, সেই রকমের অশুভ শক্তি, সেই সব মতন লোকদের যেন ব্যারাকপুরে কোনো স্থান না দেওয়া হয়, এটার একটা দাবি সনদ ইতিমধ্যে বিভিন্ন জায়গার থেকে, ব্যারাকপুর লোকসভার থেকে এবং জগদ্দল বিধানসভার একাধিক প্রান্তের থেকে আমার কাছে উঠে আসছে এবং আমার কাছে এসছে, যেটা তারা দাবি জানিয়েছে যে আমার হাত দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে। আমি বাধ্য সাধারণ মানুষের কথা শুনতে এবং সাধারণ মানুষের কাগজ নিতে। সেটা নিয়ে আমি অবশ্যই আমাদের মাননীয় নেত্রীর হাতে সেই কাগজ আমি তুলে ধরব। এই কাগজ এখন সই করছে এই মামুদপুর পঞ্চায়েতের প্রত্যেকটি মেম্বার্স, এখানকার স্থানীয় নেতৃবৃন্দ এবং অত্যাচারিত মানুষ, যারা এখানে অত্যাচারিত হয়েছিল, যাদের ঘরবাড়ি জ্বলে গেছিল, যাদের ঘরবাড়ি পুড়ে গেছিল, তারাই এই দাবিটাকে লিখে পাঠিয়েছে। সাধারণ মানুষরা সেখানে সই করেছে। সাধারণ মানুষরা সেই আতঙ্ক দেখেছিল যে দাউ দাউ করে বাজার জ্বলছে, ঘরবাড়ি জ্বলছে, স্কুল কলেজ বন্ধ। বিজেপি তখনকার তৎকালীন বিজেপি যে যারা ছিল 2019-এ, তারা জানিয়েছিল। তো সেটা তো এখানকার মানুষরা বই করছে। ম্যাক্সিমাম লোক আসলে তো সেই ভয়াবহ পরিস্থিতিটা জানিনি, চলে যায়নি। সেটা কিন্তু মানুষের মস্তিষ্কে এখনও আছে। আর মানুষ বদলায় না, মানুষের চরিত্র বদলায় না, মানুষ যা থাকে সেটাই থাকে। এখনো পর্যন্ত মামুদপুর আপনাদের রয়েছে, তৃণমূলে রয়েছে, যারা বিজেপিতে তাণ্ডব করেছিল, তাদের কি তাড়িয়ে দেবেন? তাহলে অবশ্যই তাড়িয়ে দেওয়ার কথা তো আমার এখানে আসে না। দল সিদ্ধান্ত নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে নেবেন, কাকে তাড়িয়ে দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আমার মধ্যে নেই, আমি নিতেও পারি না। তাই তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু সাধারণ কর্মী, যাকে সবথেকে বেশি প্রাধান্যতা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন, সেই কর্মীদের কথা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনেন। সেই কর্মীদের কথা তাদের কাছে তুলে দেওয়ার কর্তব্য আমার, সেটা আমি অবশ্যই তুলে ধরব। দিনক্ষণ ঘোষণা না হলেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। একদিকে মাথার উপর পাহাড় সম দুর্নীতির অভিযোগ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তাপস রায়ের পদত্যাগ, একাধিক ইস্যু সহ পাশাপাশি গোষ্ঠীকোন্দল নিয়ে চিন্তা বাড়ছে শাসক দলের। লোকসভা নির্বাচনের আগে সংসদ বিধায়কের এই ঠান্ডা লড়াই এর প্রভাব পড়বে না তো লোকসভা নির্বাচনের ভোট বাক্সে? এ প্রশ্ন তুলছেন নিন্দুকেরা। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।